শান্তিপুর শহরের ভেতর দিয়ে যাওয়া শান্তিপুর শহরের অতি গুরুত্বপূর্ণ যে হাই রোড, সেই হাই রোডের পাশে বিভিন্ন জায়গায় জল জমতো। আর সেখানেই নিত্যদিন সমস্যায় পড়তে হতো শান্তিপুরবাসী থেকে শুরু করে নদিয়ার শান্তিপুরে আসা বিভিন্ন পর্যটক এবং যারা আসেন সেই সমস্ত মানুষদের। তবে এই সমস্যার সমাধান করবে বলে আশাবাদী ছিলেন পৌরসভা, এবং পৌরসভার পক্ষ থেকে শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় রাত জেগে চলছে নিকাশি ব্যবস্থার কাজ করা হচ্ছে। সোপ ট্যাঙ্ক এবং ড্রেনেজ সিস্টেম, যাতে করে বৃষ্টির জল জমাট বেঁধে না থাকে রাস্তার উপরে এবং সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়, সে কারণে এই একে একে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় জমা জল যেখানে জমে সেখানে এই সোপ ট্যাঙ্ক করে ড্রেনেজ সিস্টেম করা হচ্ছে। এবং যাদবপুরের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা এখানে এসছেন, তাদের প্ল্যান মাফিক করা হচ্ছে বলে জানাচ্ছেন পৌরসভার পৌরপতি। অপরদিকে এই সমস্যা যাতে আরও কোথাও না ঘটে সেইগুলোকেও চিহ্নিতকরণ করে, সেই জায়গাগুলিকে চিহ্নিতকরণ করে সেখানেও সোপ ট্যাঙ্ক করে নিকাশির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে শান্তিপুর পৌরসভার পৌরপতি। বিষয়টা হচ্ছে এটা পিডব্লিউডির রাস্তা হলেও যেহেতু শান্তিপুরের পৌর এলাকার নাগরিকরা এই রাস্তাটাই ব্যবহার করে এবং এটা পৌরসভার একটা দায় এবং দায়িত্ব থেকে যায়, কারণ লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো দেখবেন, এটাই হলো বিষয়। এবার দীর্ঘদিন আমি পিডব্লিউডির কাছে বিষয়টা তদবির করেছি, তারপরেও মানে এই মুহূর্তে যেহেতু সমাধান হয়নি, সেই কারণে পৌরসভার পক্ষ থেকে ওখানে কিছু মানে সব ট্যাঙ্ক আমরা করে দিচ্ছি, যাতে এই গ্রাউন্ড রিসার্চে মানে করা যায়, যাতে এই রেন ওয়াটারগুলো যাতে বৃষ্টি হলেই আজকে মানে এই রাস্তার ওপর যাতে জমে যাচ্ছে, সাধারণ মানুষের যাতায়াত করতে ভীষণ অসুবিধা হচ্ছে, আবার রাস্তাও ক্ষতিগ্রস্ত এবং রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা পৌরসভার পক্ষ থেকে আমরা এই সব ট্যাঙ্কগুলো আমরা করছি, যাতে এই কয়েকদিন আগে আমরা প্রায় ওখানে 3টি সব ট্যাঙ্ক করেছি। তাতে দেখা যাচ্ছে এই বৃষ্টির সময় এই রেন ওয়াটারটা কিন্তু সেই গ্রাউন্ডে হচ্ছে, তাতে এলাকার মানুষের কিন্তু এই মানে যে যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু অনেকটাই মানে তারা প্রশমিত হচ্ছে। কতগুলো ইয়ে করা হয়েছে ট্যাঙ্ক এরকম? আমরা কলেজ মোড় থেকে আমরা আপ টু স্টেশন অবধি 5টা এরকম নামের আমরা সেপ্টিক ট্যাঙ্ক এবং আমাদের যে গ্রাউন্ড রিসার্চ করার জন্য যে উদ্যোগ আমরা নিয়েছি, এটা যাদবপুরের ইঞ্জিনিয়াররা তারাই আজকে আমাদের টেকনোলজি তাদের মানে সাপোর্ট নিয়ে আমরা এই কাজটা করছি, যাতে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম অসুবিধে না হয়। আরো কয়েকটা জায়গায় আছে চিন্তা ভাবনা করেই পৌরসভা এই কাজ করছে। মালোপাড়া বা অন্যান্য এলাকাতে আরো দু একটা জায়গা আছে। একটা জায়গায় আজকে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আজকে আমাদের দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে কথা হয়েছে, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, তাদের আধিকারিকরা আজকে এসেছিলেন আমার ঘরেই, তারা বসেছিলেন। এই আজকে আমাদের যে বিশেষ করে ঘোড়ালিয়া থেকে আপ টু আমাদের যে আমাদের গোবিন্দপুর, যে আমাদের যে পাশের মুখে আমাদের যে কালঘাট আছে, আমাদের পৌর এলাকা অবধি এই রাস্তাটা, এবং আমাদের যে মানে কানলাঘাট যে রোড, সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে অনেক বিস্তারিত আলোচনা হয়। এবং আশা করছি আমরা খুব শীঘ্রই এই রাস্তারও কিছু মানে সমাধান খুব শীঘ্রই সাধারণ মানুষ পাবেন, কারণ এটা পিডব্লিউডি যেহেতু এখতিয়ারভুক্ত, সেই কারণে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যাতে আমরা সেই কাজটা করতে পারি। এবং এই রাস্তাটা 4 মিটার চওড়া করার জন্য একটা প্রপোজাল ইতিমধ্যে আমরা দিয়েছিলাম, সেই বিষয়টাও সার্ভে হয়েছে। এবং আমাদের পিডব্লিউডি তারা যেরকম করেছে, আমাদের ট্রাফিক কন্ট্রোল থেকেও তারা এই বিষয়টা সার্ভে করেছে, খুব শীঘ্রই সেই বিষয়টাও হয়তো একটা খুব তাড়াতাড়ি একটা সমাধান। মানে একদম স্টেশন থেকে কত অবধি? একদম স্টেশন থেকে বাইপাস আর ঘোড়ালে বাইপাস, আর এদিকে আমাদের গোবিন্দপুর অবধি লিঙ্ক রোডটা যাতে সম্প্রসারণ করা যায়, তার জন্য আমরা বিভিন্নভাবে প্রপোজাল দিয়েছি। সেটা আশা করছি খুব শীঘ্রই সেই কাজটাও। সেটা